আঁচলের গেরো মেরে রাখা কথাগুলোকে খুলে একটু স্মরণ করবি, দেখবি একাকিত্বের যন্ত্রণা থেকে অনেকটা তুই মুক্তি পেয়েছিস। রাধে রাধে। এগুলোকে স্মরণ করতে হয়। তাই এই জগৎ সংসারে বিচারের জায়গায় যেও না, স্মরণ করো তাকে। স্মরণ করলে পরে অতি অবশ্যই তার কৃপা হবে। তার প্রমাণ নববিধা ভক্তির কথা যিনি বলেছেন প্রহ্লাদ মহারাজ, তিনি সদা সর্বদা স্মরণ করতেন। আপনারা জানেন, এই গল্প আপনাদের কাছে নতুন করে আমি উত্থাপন করতে চাই না। তাকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে মারার চেষ্টা করেছিল, মারতে পারেনি। জ্বলন্ত আগুনে দিয়ে মারার চেষ্টা করেছিল, পারেনি। তাকে কালকাটের বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, তার মৃত্যু হয়নি। তাকে পর্বত থেকে জলের মধ্যে ফেলে দিয়েছিল, তার মৃত্যু হয়নি। এগুলো গল্প কথা শুনলে হবে না, গল্প মনে করলে হবে না। তারপরে যখন জেলেরা তাকে জাল দিয়ে সমুদ্র থেকে কুড়িয়ে নিয়ে এসে রাজার কাছে দিয়েছিল, রাজা কি করেছিল? হাতে ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে, ঘরের জানলা দরজাগুলোকে বন্ধ করে দিয়ে একটা ধারালো তরবারি নিয়ে ওই প্রহ্লাদের গলদেশে ধরে বলেছিল, প্রহ্লাদ এবার বল, চারদিকে তাকিয়ে দেখ, ঘরের জানলা দরজা সব বন্ধ, আমার হাতে ধারালো তরবারি। এখন যদি তোর ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিই, এখন তোকে কে বাঁচাবে? এতদিন বেঁচেছিস, এখন বল তোকে কে বাঁচাবে? প্রহ্লাদ হেসেছিল, হেসে হেসে বলেছিল, বাবা তুমি বলছো ঘরের জানলা দরজা সব বন্ধ, তোমার হাতে ধারালো তরবারি, আমার ঘর থেকে মুন্ডু আলাদা করলে কে আমাকে বাঁচাবে? কিন্তু আগে বাবা বলো তো, একটা কথার উত্তর তুমি আমাকে দাও তো। এই পার্থিব জগতের ইট কাঠ পাথরের জানলা দরজাকে তুমি বন্ধ করেছো, কিন্তু বলো তো বাবা, সত্যি করে তোমার এই দেহ ঘরের যে নবদ্বার, সেই দ্বারের কোন দরজাকে কি তুমি বন্ধ করতে পেরেছো? পেরেছো? পারোনি। তোমার নবদ্বারের দরজার একটাও তুমি কপাট দিতে পারোনি, কিন্তু তোকে বাঁচাবে কে? ওই তো আমার হরি, আমার নারায়ণ আমাকে অভয় দিচ্ছে। প্রহ্লাদ আমি আছি, তোর কোনো চিন্তা নেই। লক্ষ্য করে দেখো, প্রহ্লাদ দেখছে তার ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে তার সম্মুখে, শঙ্খচক্র গদা পদ্মধারী। আর এদিকে হিরণ্যকশিপুর দেখছে একটা ফটিক স্তম্ভ। ওই থামকে দেখিয়ে প্রহ্লাদ বলছে, ওই তো আমার হরি। আর ফটিক স্তম্ভ দেখছে কে? হিরণ্যকশিপুর। ক্রোধান্বিত হয়ে কঠিন মুষ্টিঘাতে ভেঙে ফেলেছিল সেই ফটিক স্তম্ভ, আপনারা জানেন। আর ভক্তবৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে ওই ফটিক স্তম্ভ থেকেই অর্ধেকটা মানুষের রূপ, অর্ধেকটা সিংহের রূপ, নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে ধরে ফেলেছিল। তাকে তার জানু উপরে রেখে, কেননা সে তপস্যা করে জয়ী হয়েছিল, আমি রাতে মরবো না, আমি রাতে মরবো না, আমি দিনে মরবো না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমাকে কোনো অস্ত্র দ্বারা কেউ মারতে পারবে না, আমাকে মানুষে মারতে পারবে না, আমাকে কোনো জন্তু জানোয়ারে মারতে পারবে না, আমি উপরে মরবো না, আমি নিচে মরবো না। কিন্তু সব কিছুর একটা করে ফাঁক থাকে, সব কিছুর একটা করে ফাঁক থাকে। কেউ যদি মনে করে আমি ফাঁকি দিয়ে চলে যাব, সে নিজেই ফাঁকে পড়ে। দেখো লক্ষ্য করে, ঘর নয়, বাহির নয়, চৌকাঠ, মধ্যস্থ, দিন নয়, রাত নয়, গোধূলি লগ্ন, উপর নয়, নিচ নয়, ভগবানের জানু উপরে রাখলো। কোন মানুষ নয়, কোন জন্তু জানোয়ার নয়, নরসিংহের রূপ ধারণ করলেন আমার ভগবান। কোন অস্ত্র নয়, ধারালো নখ দিয়ে তার উদরকে বিদীর্ণ করে দিল। নারী ভুড়িগুলোকে বদনে তুলছে আর নামাচ্ছে। দূর থেকে করজোরে প্রহ্লাদ বলছে, প্রভু করুণা, কি করছো? এই জগৎ সংসারে তোমাকে কেউ চিনুক না চিনুক, আমি তো তোমাকে চিনি প্রভু। তুমি যে আমার ভগবান, তা তুমি ভগবান হয়ে এই নোংরা কাজটা কেন করছো? কেন করছো? তুমি আমার পিতাকে মারতে পারো, কিন্তু ওই নারী ভুড়িগুলোকে কেন বদনে তুলছো, নামাচ্ছো? তখন প্রভু বলেছিলেন, প্রহ্লাদ আমি তোর পিতার নারী ভুড়ি সেবা করছি না, আমি তোর পিতার নারী ভুড়িগুলোকে ঘেটে ঘেটে দেখছি। এমন একজন অভক্তের কোন নারীতে তোর মতন ভক্তের জন্ম হলো রে? তাহলে যৌবনে ভগবানকে পাওয়া যায় না, তার প্রমাণ ধ্রুব প্রহ্লাদ।
তাহলে জাতি বিদ্যা রূপ যৌবন মহতঞ্চ। অনেকে একটু বাড়িতে ভক্ত সেবা দিলে, কেউ বলছে আমি সুমন ভট্টাচার্যকে নিয়ে এসেছি আমাদের কীর্তন চূড়ামণ, আবার তার উপরে বড়াই করে একজন সুমন ভট্টাচার্যকে নিয়ে এসেছি, আমি প্রদীপ পাল মহাশয়কে নিয়ে এসেছি। লোকে জায়গা দিতে পারে, 10,000 ভক্তের সেবা দিয়েছি। আমাদের প্যান্ডেলটা বেঁধেছিলাম, কত টাকা খরচ হয়েছে জানো? আমাদের লাইটটা চন্দননগর থেকে নিয়ে এসেছি। শুধু বড়াই আর বড়াই, শুধু বড়াই আর বড়াই। বললো না, তুমি যদি মনে করো আমার মতো ভক্ত সেবা দিয়ে, আমার মতো বড় প্যান্ডেল বেঁধে, বড় কীর্তনিয়া নিয়ে এসে, আমার মতো কেউ নাম দিতে পারে না, ভক্ত সেবা দিতে পারে না, আমার মতো লাইটিং এর কায়দা কেউ করতে পারে, আমার মতো সাউন্ড সিস্টেম কেউ করতে পারে না, আমার মতো ভগবত সেবা কে করবে? সব দামি দামি বাজার থেকে জিনিস নিয়ে এসেছি ভগবান সেবার জন্য, আমি ভগবানকে লাভ করবো। বললো না, শোনো, কবার সেবা দাও ভগবানকে। মুহূর্তে যদি ভগবানকে লাভ করা যেত, যার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, যার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, বিদুরের ঘরে গিয়ে আমার ভগবান তাহলে কি সেবা করত? বিদুরের ঘরে গিয়ে ভগবান সেবা করেছে। তাহলে জাতি বিদ্যা রূপ যৌবন মহতঞ্চ আমার ভগবত চরণে সমর্পিত কর। 56 ব্যঞ্জনের কথা, 56 ভোগ, 36 ব্যঞ্জনের কথা বলেছি, একটু বলে দিই আমরা কবার সেবা দিই। সকাল থেকে হয়তো ভগবানকে 3 বার কি 5 বার, কিন্তু মা যশোমতী কতবার সেবা দিত জানেন গোপালকে? মা যশোমতী সেবা দিত 8 প্রহরে 8 বার। কতবার বললাম গো মা? 8 প্রহরে 8 বার। কিন্তু এই সেবাটা 7 দিন মা দিতে পারেনি। বলুন মায়েরা, কোন দিন আমার যশোমতী মা 7 দিন ধরে ভগবত সেবা দিতে পারেনি, মানে গোপালকে সেবা দিতে পারেনি? আমি বলে দিচ্ছি, যখন ব্রজবাসীদের উপর প্রধানিত হয়েছিল দেবরাজ ইন্দ্র, তার পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করেছিল বলে, তার কারণে প্রখর পরিশন ঘটিয়েছিল। এই যে কি একটা আস্তে আস্তে আমাদের উপর দিয়ে হালকা গেল, কি যেন আসছিল, রুমাল না কি আসছিল না? ও রেমাল, রেমাল। বাবা, আর কত কি দেখবো। জয় জয় শ্রী রাধে। যাই হোক, এই রকম প্রলয় ভগবান তখন গিরিরাজকে অর্থাৎ গিরিগোবর্ধনকে ধারণ করেছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে। কদিন? 7 দিন 7 রজনী। এই কথাগুলি ভালো করে মনে রাখ। 7 দিন 7 রজনী, না নিদ্রা না সেবা। জগৎজীবের মঙ্গলের জন্য এমনই হওয়া দরকার। সেবা যদি করতে হয় ভক্তের এভাবে করতে হয়। সেবা নেই, ঘুম নেই, কোনো বিশ্রাম নেই 7 দিন। এই 7 দিন যে মা যশোমতী সেবা দিতে পারেনি, 8 প্রহর করে 8 প্রহরে 8 বার করে সেবা দিত, তাহলে 7 দিনে 7 আসতে কত হচ্ছে? 56 বারের সেবাটা বন্ধ ছিল। তাই ওই একবারে সেই যখন গিরি গোবর্ধনকে নামিয়েছিল, যে সেবার আয়োজন হয়েছিল, ওই 56 ভোগ 36 ব্যঞ্জন হয়েছিল। আর সেটা আমাদের কলিযুগে এসে সেটাকে আবার উত্থান করেছিলেন। তিনি কে? তিনি আর কেউ নন, মহান ভক্ত, যার জন্য ভগবান কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে, রেমুনাথে ক্ষীরচোরা গোপীনাথ। সেই ভক্ত হল মাধবেন্দ্রপুরী মহাশয়। সেই মাধবেন্দ্রপুরী মহাশয় যখন গোপীনাথকে উদ্ধার করেছিল, ওই 56 ভোগ 36 ব্যঞ্জন সেবা দিয়েছিল কলিযুগে। বুঝতে পারছেন? তাহলে আগে আমার ওই যে 5টা কাঁটাকে জাতি বিদ্যা রূপ যৌবন আমার ভগবত চরণে নিবেদন করতে হবে। আর নিবেদন করলে হবে না, পঞ্চতত্ত্বকে জানতে হবে। এই দেখো, ওখানেও পঞ্চতত্ত্বের ছবি আছে, এখানেও পঞ্চতত্ত্বের ছবি আছে। আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্বের ছবি। মাঝখানে কে থাকে? যে কোনো একজন মা বলুন। আমি একবার করে জিজ্ঞাসা করবো, আর প্রশ্নের উত্তর দিতে পারলে পরে বড় বড় পুরস্কার নিয়ে এসেছি। ভোলা নিয়ে এসেছি? আর ব্যাগের চেন খোলা নেই তো? বলতে পারলেই পুরস্কার আছে। মাঝখানে কে আছে? এই মাঝখানে রাধা গোবিন্দ নয়, আমার পঞ্চতত্ত্বের মধ্যে প্রধান আমার গৌর হরি আছে। দক্ষিণ দিকে কে? আমার না, দক্ষিণে আছে এই যে আপনারা যে জেলাতে বাস করছেন, যে জেলার মাটিতে আমার ভগবান সেই দয়াল, সেই জগৎগুরু, প্রেমদাতা, নামদাতা দয়াল নিতাই চাঁদ আছে। এই বীরভূম জেলার মাটিতে আপনার ধন্য, এটা বীরভূমই তো নাকি? 24 পরগনা। এই বীরভূম বললো,
বর্ধমান বর্ধমান বলসা গ্রামবাসী বৃন্দ লেখা আছে, বর্ধমান লয় বলছে, বর্ধমান লয়, এটা বীরভূম জেলা। শোনো, এই মাটি ধন্য, এই মাটি ধন্য যে মাটিতে 5টি সতীপীঠ রয়েছে। কি বাবা, 5টি সতীপীঠ। শুধু তাই নয়, দয়াল নিতাই চাঁদের জন্ম, যেখানে মহান কবি, 4 জন শ্রেষ্ঠ কবির মধ্যে একজন কবি, যেনার নাম হচ্ছে চণ্ডীদাস। এ আমাদের মতন ভালোবাসা নয়, আজকে হ্যালো কালকেই চলো আর পরশু দিন গেল গেল, এই তো আমাদের ভালোবাসা। ভালোবাসা কাকে বলে দেখিয়েছিলেন ওই রজকিনী চণ্ডীদাস। 12 বৎসর শুধু দেখতে দেখতে কেটে গিয়েছিল। ওপারে কাপড় কাচতে এসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকতো চণ্ডীদাসের দিকে রজকিনী, আর চণ্ডীদাস তাকিয়ে থাকতো রামের দিকে, মানে রজকিনীর দিকে। 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বৎসর নয়, 12 বৎসর কেটে যাবার পর রজকিনী বলছে, ঠাকুর ও ঠাকুর, বলি মাছ পেলে গো? এই কথাটা জিজ্ঞাসা করাতে তখন চণ্ডীদাস বলেছিল, না না, কি করে মাছ পাবো, এই মাত্র ঠোকর মেরেছে, নিতাই গৌর হরিব। এটা হলো নিষ্কাম প্রেমের ভালোবাসা। তাই এই দয়াল নিতাই চাঁদের জন্মভূমিতে আপনাদের জন্ম, তাই আর একবার আপনাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। নিতাই গৌর হরিব, আপনারা ধন্য। এই কিছুদিন আগে এক চক্করের মধ্যেই কোটাসুরে আমি গান করলাম, যেখানে ভীম কোটাসুরকে বধ করেছিল। এখনো আমার কুন্তী মায়ের সেই প্রদীপখানা আছে, যে প্রদীপটা বাঁ হাতে করে দেখাতেন আমার মতন 2 জন মানে জোয়ান চাগাতে পারবে না। সেই প্রদীপের এমন ভারিত্ব, এখন সংরক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে। এখনো পর্যন্ত যে কেন ভালোভাবে সংরক্ষণ করছে না, এমন মহান মহান মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ভক্তদের মধ্যে সেই চেতনা জাগ্রত হচ্ছে না। তা আমি বলবো, আমি বলে এসেছি, চেষ্টা করুন একটু সংরক্ষণ করে রাখার, কারণ এগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ, তাই না? তা লক্ষ্য করে দেখো, তাহলে দক্ষিণে রয়েছে নিতাই চাঁদ, বেশি বলবো। তা আবার নিতাই চাঁদের দক্ষিণে কে রয়েছে? বৈষ্ণব চূড়ামণি, যিনি দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য রূপে। বাহ। আবার গৌরের বাম দিকে কে রয়েছে? গদাধর, আর গদাধরের বামে রয়েছে শ্রীবাস। এইটুকু, এরপর আর কারো জানা আছে না? বলে এই পঞ্চতত্ত্বটা শুধু ছবি মনে করলে হবে না, আমার গৌর নিতাই গদাধর শ্রীবাস মনে করলে হবে না। বলে এই পঞ্চতত্ত্বের মানেটা আগে জানতে হবে। পঞ্চতত্ত্বের মধ্যে 4 জন হলো সংসারী। সেই 4 জন সংসারী কে কে? আমার গৌর হরি, যেনার 2টো বিবাহ, আমার নিত্যানন্দ প্রভু, ওনারও 2টো বিবাহ, তারপরে শ্রীবাস প্রভু, ওনারও বিবাহ হয়েছে, অদ্বৈত আচার্য সীতা ঠাকুর রানী, ওনারও বিবাহ হয়েছে। তাহলে 4 জন বিবাহিত, 1 জন অবিবাহিত। তিনি কে? তিনি হলেন আমার গদাধর প্রভু। পঞ্চতত্ত্বের মধ্যে প্রথম স্থানটা হচ্ছে গদাধরে। এই গদাধর অর্থাৎ গদা মানে ভারী বস্তু। ভালো করে শুনে না, তাহলে আপনার আমার দেহতে ভারী সম্পদটা কি? আপনার আমার দেহতে ভারী সম্পদ কি? ভারী বস্তু কি? কেউ একজন বলুন, ভারী কি আমার দেহে বা আপনার দেহে সব থেকে ভারী কোনটা? অনেকে বলে মাথা। না, রাধে রাধে। অর্থাৎ ব্রহ্ম, যার দ্বারা সৃষ্টি হয়, ব্রহ্ম হচ্ছে সব থেকে ভারী। বললো আগে গদা ধরো, নিতাই গদাধর, আগে গদাধর। যেই গদাধর ধরতে পারবে, অর্থাৎ বুঝতে পারছেন সব ভেঙে বলা যাবে না, অর্থাৎ ব্রহ্মচর্য পালন করো, তুমি ব্রহ্মকে ধারণ করো। যেই ধারণ করবে এবার সঙ্গে সঙ্গে দেখবে শ্রীবাস। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, আর বাস মানে গন্ধ, সুন্দর গন্ধ। শ্রী মানে শ্রীবৃদ্ধি, অর্থাৎ আপনার আমার দেহতে শ্রীবৃদ্ধি হবে, সৌন্দর্যতা বাড়বে, অঙ্গ থেকে সুন্দর স্মেল, সুন্দর বাস, সেন্ট বেরোবে। এই পার্থিব জগতের কোনো পারফিউম লাগবে না। শ্রীবাস, আর শ্রীবাস যখনই হবে তখন সঙ্গে সঙ্গে অদ্বৈত মানে এক, অদ্বৈত। আর অদ্বৈত এলে পরে সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদ তোমার মধ্যে বিরাজ করবে। তখন নিত্য আনন্দের আধার হবে তোমার হৃদয়, নিত্য নিত্য আনন্দ উপভোগ করবে, নিত্য নিত্য লীলা দর্শন করবে। ওই যে বলেছে না, নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা
কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌরী বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু ভূষিতানা অদ্বৈত শিবাস প্রভু সীতানাথ অদ্বৈত শিবাস প্রভু সীতানাথ অদ্বৈত শিবাস গৌরামা গদাধরের প্রাণ গৌরী বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু যেই নিত্যানন্দ নিত্য আনন্দ হবে আপনা আপনি তখন আমার ওই মধ্যস্থ প্রাণের ঠাকুর গৌর আপনার আমার হৃদয়ে জাগ্রত হবে। তাই বলছে আগে তুমি তোমার পাঁচটা সম্পদকে পঞ্চভূত তৃতীয় অব্দের মরুদ্ধম অর্থাৎ আমার বলে কিছু নেই, আমি সব তোমার চরণে নিবেদন করলাম। তাহলে কাটা হচ্ছে পাঁচটি গেল, এবার পোকা ছটি কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এইগুলোকে যখন তুমি তোমার অঙ্গ থেকে বিতাড়িত করতে পারবে, সঙ্গে সঙ্গে মায়া নাগিনী আবার তোমাকে আকর্ষণ করবে, কিন্তু সেটাকেও তোমাকে ত্যাগ করতে হবে, মায়া থেকে তোমাকে বিদায় নিতে হবে। তাই বলছে কি শোন কুসুমতায়ে কোন গণে পাতর অরুণ সন্তা প্রাতর অরুণ সন্তা। ওই প্রভাতকালের সূর্য, ফুল তো দূরের কথা, ফুলটা হচ্ছে লঘু, সোনফুল হচ্ছে লঘু, সকালের সূর্য হচ্ছে গুরু, আর তার থেকে আমার গৌরের রূপ হচ্ছে গুরুতর। তাই শোন কুসুমতায় কোন গণিয়ে রে পাতর অরুণ সন্তাপ, আমি গোরা রূপে যাই বলিহারি সজনী রে আমি গোরা রূপে যাই বলে হারি। গোরা রূপে যাই বলে হারি, আমি যতই বলিয়া ততই হারি, আমি যতই বলিয়া ততই হারি, যতই বলিয়া ততই হারি। রূপের যাই বলিহারি, যতই বলিয়া ততই হারি, ওই গোরা রূপের যাই বলি হারি, যতই বলিয়ার ততই হারি, ওই গোরা রূপের যাই বলি হারি, যতই বলিয়া ততই হারি। ওই গোরা রূপের যাই বলি হারি, যতই বলিয়া ততই হারি। রাধে রাধে। আপনারা জানেন একটা যজ্ঞ করতে গেলে কেমন খরচ হয়? প্রচুর খরচ, প্রচুর খরচ। খরচ না করলে প্যান্ডেল বাঁধবে না। এই যে গরমে বাতাস একটু একটু আমাদের অঙ্গে লাগছে, পাখা চলবে না, লাইট জ্বলবে না, সাউন্ড সিস্টেম আসবে না, আমরা আসবো না, ভক্ত সেবা হবে না। তাই যজ্ঞের অনেক খরচ। যেমন যজ্ঞ করতে গেলে পরে যেমন যারা সংসারী মানুষ তাদেরকে বাম দিকে স্ত্রীকে বসিয়ে যজ্ঞ করতে হয়, বামে স্ত্রী না থাকলে যজ্ঞ কিন্তু সম্পূর্ণ হয় না। যার কারণে রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন, সীতামা না থাকার কারণে একটা সোনার সীতা তৈরি করে বাম দিকে রেখে যজ্ঞ করতে হয়েছে। যেমন যজ্ঞে বসতে গেলে বাম দিকে স্ত্রী লাগে, তেমন যজ্ঞেরও তো স্ত্রী আছে। যজ্ঞের স্ত্রীর নাম আপনারা জানেন? আমি বলে দিই, যজ্ঞের স্ত্রীর নাম হচ্ছে অর্থ, টাকা পয়সা। না হলে কিন্তু যজ্ঞ হবে না। তাই আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দেননি তা আমি বলবো না, তবে শুনুন, যা দেবেন তা ফেরত পাবেন। একবার ধোব সত্য, যে যা দেবে তার একটা ছোট্ট আগে দৃষ্টান্ত দিই, তারপর আপনাদের চরণে আমার কমিটির প্রতিনিধিদের পাঠাবো। যে যা দেবে তা ফেরত পাবে। একজন ছানা ব্যবসায়ী, ছানা মিষ্টির দোকানে দেয়াই হচ্ছে তার কাজ। তা ওই মোটামুটি যা ছানা হতো একটা করে দলা পাকাতো, সেই দলাটার ওজন হতো 1 কিলো, মিষ্টির দোকানে দিত।
আর সেই মিষ্টির দোকানের আবার ছিল একটা, আপনাদের দিকে নটকনের দোকান বলে নাকি কি জানি, আমাদের দিকে মুদিখানা বলে, আপনাদের দিকেও নিশ্চয়ই বলে মুদিখানা, গালামালা বা নটকন, যাই হোক সেই মিষ্টির দোকানের একটা দোকানও ছিল। তা এ বেচারা গিয়ে ওই মিষ্টির দোকানে ছানা দিত, আর তারপরে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সেখান থেকে নিয়ে আসতো, যেমন চাল ডাল যা কিছু লাগতো, চিনি চাল নিয়ে আসতো। এইবার একদিন এবার সেই দলাটা যে তৈরি করে দিত তার স্ত্রী, যিনি ছানা ব্যবসা করে, এবার প্রত্যেক দিন আস্তে আস্তে এই আস্তে হরে কৃষ্ণ, মা এদিকে জয় শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ। আসলে আমার কানটা খুব পাতলা, তো খুব পাতলা কান। জয় শ্রী রাধে। তাহলে যেখানে ছিলাম, এবার সেই মিষ্টির দোকানে একদিন মনে মনে ভাবছে, বেটা বাপ কাকা জ্যাঠার আমল থেকে ব্যবসা, কোনোদিন তো ওজন করে দেখি না যে কত দেয়, 1 কিলো বলে দেয় আর নিয়ে চলে যায় পয়সা। একদিন মনে মনে চিন্তা করে ভাবলো যে তবে আজকে দিয়ে যেই চলে গেছে একটু ওজন করে দেখি তো। আর ওজন করে দেখতে গিয়ে চোখ কপালে উঠেছে, সর্বনাশ, সে কি দেখলো না, সেটা 1 কিলো নয়, সেটা 900 গ্রাম। সর্বনাশ। আচ্ছা বাবা বলুন তো এবার কেমন রাগ হয়? এইভাবে আমাদেরকে ঠকিয়েছে, সারা জীবন ধরে ঠকিয়েছে এইভাবে। ও কাল আসবে, ওর একদিন কি আমার একদিন। তা পরের দিন মা যেই ছানা নিয়ে গেছে, ওই দোকানের সামনে দাঁড়াতে না দাঁড়াতে একবারে সে কি বলবো, দূর হয়ে যায়, দূর হয়ে যায়, মুখ দেখতে চাই না, ঠকবাজ যাই গালিগালাজ করছে। এ তো হতবাক, এ কি রে বাবা, হঠাৎ কি হলো? আমি দাঁড়াতে না দাঁড়াতে কি অপরাধ করলাম আমি? হ্যাঁ, ছি 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 ছি, বিশ্বাসের এই মূল্য দিলে? তোমার বাবা জ্যাঠা কাকা খুড়ো সবাই একই ব্যবসা করে, তোমার বাবার আমল থেকে ব্যবসা ছানা দিয়ে যাচ্ছে, এমন করে ঠকাও? 1 কিলো বলে 900 গ্রাম দিয়ে যাও। যেই বলেছে ব্যাপারটা বুঝতে পেরেছে, তখন বলছে করজোরে বলছে, আপনি রাগ করবেন না, আপনি একটু শান্ত হন। বলছে কেন শান্ত হব? তুমি 900 গ্রাম করে দিয়ে 1 কিলো দাম নিয়েছো, এটা কি কম ব্যাপার? কতদিনের ব্যবসা, আপনি কত টাকা আমার কাছে ঠকিয়ে নিয়েছো। বলছে আপনি শান্ত হন, ব্যাপারটা বুঝুন। আমি এমন গরিব মানুষ, আমার ওই বাটখারা কেনার পয়সা নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? আমার বাটখারা কেনার পয়সা নেই। পয়সা নেই তো আমি কি করবো? ওজন করো কি করে? ব্যাপারটা তো ওইটাই। ওটা যে 1 কিলো নেই আমি কি করে জানবো? আমার বিশ্বাস 1 কিলো আছে, সেই ভেবেই তো দিয়ে যায়। বলে বিশ্বাস মানে? বলে ওই যে আপনাকে ছানা দিয়ে আপনি যে অর্থ দেন, আপনারই এই মুদিখানার দোকান থেকে আমি 1 কিলো চিনি, 1 কিলো ডাল, 1 কিলো চাল নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমার তো বাটখারা নেই, তাই যেটা আমি 1 কিলো আপনার দোকান থেকে নিয়ে গেছি, আমার বিশ্বাস এটা 1 কিলো রাখি আর ছানাটাকে ডান দিকে দিই। এবার ওজনে যা হয় সেটাই আপনার কাছে নিয়ে এসে আমি দিই। নিতাই গৌর হরি বল। তাহলে যেমন করবো তেমন ফল, যা দেব তা ফেরত পাবো। তাই যজ্ঞের জন্য আমি সকলের কাছে করজোরে নিবেদন করছি, আমার কমিটির প্রতিনিধিগণ আপনাদের চরণে আসছে, আমার বাবারা আসবে, আপনারা কৃপা করে একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিন, ভগবান আপনাদের মঙ্গল করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই চলুন আমরা যেখানে ছিলাম, বাবা আপনাদের কাছে নিবেদন, আপনারা একটু 1 জন 2 জন 3 জন 4 জন যতজন পারবেন গিয়ে একটু ভিক্ষা করে নিন। জয় জয় শ্রী রাধে। তাহলে লক্ষ্য করে দেখুন, হে ঋষুধা কর মুরছি চরণ তলে, করু দর্শন খরূপ ধরি। আজকে সুধাকর সেও আমার গৌরূপের কাছে হার মেনে চরণে আছাড় খেয়ে পড়ল। বরণ সুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, মানে আপন সন্তা নিজ সমজারি ভসম সম করইতে, পৈঠল অনল অনল সন্তা যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি তুলনা দেবার নাহি ঠোর। জগদানন্দ কহু তুলনা বহুক বহু, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, গৌর কি সারে এ আরে ওকে আরে আহারে
গৌর কিশোর রে রূপ গৌর কিশোর রূপ গৌর কিশোর রে देखते झाऊते झाऊते खटा झाऊते 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 खटा देखते झाऊते झाऊते खटा खटा धी 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 थो 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 खटा देखने देखते खटा झाऊते झाऊते झा ও রেথে তা না 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 রে রায় না 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 রে না ta na na rithe ta na 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 re na ta na 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 re na na hare
শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কল অতিক্রম করে আমরা যাব মধুময় বৃন্দাবনে। প্রিয় মায়েরা, যাবেন তো বৃন্দাবন? কেউ কথা বলে না, বলি বৃন্দাবন যাবেন তো? ওই কারা যাবেন না একটু উলুধ্বনি দেন তো দেখি। চেপে যান, চেপে যান। একবার বলে যাবো, একবার বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন। মায়েরা উলুধ্বনি দিচ্ছে। ও শোনার ভুল বা বোঝার ভুল। তবে এই ভুল আর হবে না। এটা পরিষ্কার হলো বাবা যে সংসারে আমাদের কেন অশান্তি হয়। এই ঠিকঠাক না শুনে না বুঝে মাঝখান থেকে উত্তর দেবার জন্য অশান্তি। তবে অশান্তি আর হবে না। আমি একটা ঔষধ দিয়ে যাচ্ছি। বিসলেরি বা কিনলে বা অ্যাকোয়াফিনা যে জলের কোম্পানি আছে, একটা করে হাফ লিটারের বোতল কাছে রাখবেন যেন জল থাকে। আর যখন অশান্তি লাগবো মনে হবে, ওই বোতলের ছিপিটা খুলবেন আর জলটা মুখে নেবেন। তবে খুব সাবধান, জলটা মুখে নেবেন, কিন্তু জলটা গেলাও যাবে না আর জলটা ফেলাও যাবে না। দেখবেন আর অশান্তি হচ্ছে না। নিতাই গৌর হরি বল। তাই চলুন আমরা এবার ঔষধটা খুব মোক্ষম ঔষধি। চলুন আমরা মধুময় বৃন্দাবনের দিকে যাই। জয় জয় শ্রী রাধে। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। সেথায় জয় জয় গোপী গোপী অষ্ট সখী কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন। জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা যশোদা। একটা কথা বলি, আপনারা যারা যেনারা চলে যাচ্ছেন, মানে কাজ থাকলে যেতে হবে, তবে আপনারা অভুক্ত অবস্থায় যাবেন না। কমিটির প্রতিনিধি থেকে একটি বার্তা আমার কাছে এসেছে। ভক্তের সেবার আয়োজন হয়েছে, তাই তো? সবাইয়ের জন্য বলবো তো? আচ্ছা, সকল ভক্তের জন্য সেবার আয়োজন, মানে বহিরাগত বা গ্রামের এরকম কিছু না তো, সবাইয়ের জন্য। আচ্ছা, আপনারা অভুক্ত অবস্থায় চলে যাবেন না। অনেক বাসনা নিয়ে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। আপনারা অতি অবশ্যই প্রসাদ সেবা করে তারপরে গৃহে ফিরবেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আর যে কথাটা হলো জয় জয় মা যশোদা, প্রত্যেকটি মায়ের কাছে বিনীত নিবেদন, আপনারা গোপালের সেবা দেবেন, কিন্তু কোনো মায়ের মনে যেন স্থান পেয়ে যায় না আমি মা যশোমতী, তাহলে অপরাধ হবে। যদি কোনো বাবা মনে করে আমি নন্দরাজা, তাহলে অপরাধ হবে। কেন তাদের মতো স্নেহময়ী মাতা, স্নেহময় পিতা এই জগৎ সংসারে বাবা পাবো বলে মনে হয়। তাই বলছে জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি। তার কারণে আদর করে খাওয়াতো নবনী। জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি।
তার কারণে আদরি করে খাওয়া তো নবনী স্নেহ মাখা মাটি অঙ্গে করি বলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো 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 মনো করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো বর্ষণবালি কি জয়। সবাই মিলে একটু হাতের তালি দিয়ে তালে তালে রাধা রানী কি যায়। কেন বৃন্দাবনে রাধা রানীর নাম ছাড়া আর কিছু হয় না। যেমন নবদ্বীপে হরে কৃষ্ণ নাম, আর বৃন্দাবনে গেলে রাধে রাধে। মহারানী কি জয় बोलो बरसन वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोलो बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय बोल बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। राधा रानी की जय महारानी की जय। बोलो बरसन वाली की जय जय जय। बरसन वाली की जय जय बोलो जय। बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय जय जय। राधा रानी की जय महारानी की 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 जय। বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সকলেই মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি সবাই মিলে বলবো বৃন্দাবন বিহারী লাল কি। না, এখানে একটু ভুল হলো, এখানে জয় হবে না। বিশেষ করে যারা মথুরা বা নন্দগাঁও গিয়েছেন দেখবেন সেখানে যদি কেউ গোপালের সম্মুখে দাঁড়িয়ে কান্নাকাটি করে, ওখানকার যিনি সেবায়িত রয়েছেন বুকে দেবে, "এই, এই, এই, আরে তোমাদের তো তোমাদের গোপালের সম্মুখে দাঁড়িয়ে যারা কান্নাকাটি করছে ওদের বকছে, এই এখানে কোনো কান্নাকাটি করো না। বললো যাব বাবা, ভক্ত ভগবানের কাছে এসে কাঁদবে না তো কি করবে? বলছে শোনো, কাঁদতে যদি হয় রাধা কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, তুমি শ্যাম কুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, কিন্তু আমাদের গোপালের কাছে নয়। কেন না, আমাদের গোপাল হচ্ছে রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ ছিল। বলো তাহলে কি করতে হবে? ওনারা দেখিয়ে দেবেন, এইভাবে হাতে তালি দিতে হয় আর করে একটু হাসতে হয়। আর যখন বলবো বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হয় হাতি ঘোড়া পাল কি, জয় কানাইহা লাল কি। মনে থাকবে? তবে সবটা বলতে হবে না। আজকে সুজন হই, আমি অর্ধেক আপনারা অর্ধেক। আমি বলবো জয় কানাইহা লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। তবে সবাইকে বলতে হবে না, যাদের জিহবা মানে যাদের জীব আছে তারাই বলবে, যাদের নেই বলা লাগবে না। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলা লাগবে না। কিন্তু সব থাকতেও ফাঁকি দেওয়া যাবে না আমার গোবিন্দের বাসরে। হ্যাঁ, তৈরি তো? দেখি জয় কানাইহা লাল কি। हाथी घोड़ा पल के जय कन्हैया लाल की। हाथी घोड़ा पल के বলো জয় কানাইহা। সবাই তো বলছে না, হ্যাঁ? সবাই বলছে না, ওটা যে শুনতে পাচ্ছি না। বলছে না? না। এই বাজনাটা একটু বন্ধ করো তো শুনি। জয় কানাইহা লাল কি। কানে শুনতে পাও না, এই তো বলছো। কিন্তু এত ভক্ত জোর কই? জোর তো নেই একদম। ও বলছে এত ভক্ত একটু জোর কম, সেটা বলতে পারো, তা জোরে একবার শুনিয়ে নিতে হবে কি, তাই তো নাকি? আমরা হেরে যাব না। বলো জয় কানাইহা লাল কি। বাবা জয় কানাইহা লাল কি। घोड़ा पल के बोले जय कन्हैया लाल की। हाथी घोड़ा पल के बोले जय कन्हैया लाल की। हाथी घोड़ा पल के कन्हैया लाल की। হাতি ঘোড়া পাল কি। जय कन्हैया लाल की।
চন্দ্রিকাতেই নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন। কেননা গৌর গোবিন্দ লীলা কবু ভিন্ন নয়, একই তত্ত্ব আর একই বিষয়। তাই চলুন দেখি আজকে বৃন্দাবনের সেই শ্রীমতী রাধারানী প্রেমময়ী রাজনন্দিনী শ্যামবক্ষে বিলাসিনী কি বলছে একটু শ্রবণ করি। অষ্টসখী পরিবেশিতা হয়ে বসেছে। অষ্টসখী কে কে? ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা। এই অষ্টসখী পরিবেষ্টিত হয়ে বসেছে। রাধারানী সখীদের উদ্দেশ্যে বলল, সখী ললিতারে ওরে বিশাখা, বেলি অবসান কালে আমি গিয়েছিলাম যমুনার জলে। জল আনতে গিয়ে যে রূপ আমি দেখে এলাম, সখীরে তোদের কাছে এক বদনে আমি কতই বলবো বল। তবে সখীরে রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নকে যদি বলি ওরে নয়ন, কেমন রূপ দেখলি একবার খুলে বল। সখীরে আমার নয়নের তো আর বলার শক্তি নাই, নয়নের তো বলার শক্তি নাই। তাহলে কে বলবে? বলবে আমার বদন। কিন্তু সখীরে বদনকে যদি বলি ওরে বল, ওরে বদন, কেমন রূপ দেখলি একবার খুলে বল, খুলে বল। সখীরে বদনের তো আর দেখার শক্তি নাই। এই জগতে যে দেখে সে বলতে পারে না, আর যে বলে সে দেখিতে পায় না। তাহলে এখানে দেখবে কে? এখানে দেখবেন আপনাদের মতন একনিষ্ঠ ভক্ত, আমার ভক্তিমতী মায়েরা, আমার ছোট ছোট ভাই বোনেরা অনেকে এসেছে, আমার শ্রদ্ধেয় পিতৃবর্গ। আমি রূপের কথা বলবো, আপনারা দর্শন করবেন, কিন্তু আপনাদেরকে বলতে বললে আপনারা আর বলতে পারবেন না। তাহলে বলবে কে? না, বলবে আমার মতন একজন নরকের কীট। আপনারা বলবেন, বারে বারে বাবা তুমি নিজেকে নরকের কীট বলছো কেন? তার কি বলবো? উত্তম, মধ্যম, অধম। উত্তম ও মুখে উচ্চারণ করতেই পারবো না, মধ্যম দূর দূর, তাহলে অধম বলো সেটাও তো হতে পারলাম না, নরকের কীট মাত্র। তাহলে আমি বলবো, কিন্তু এই বলতে বলতেই মেঘে মেঘে বেলা চলে যাচ্ছে, না জানি কবে জীবন প্রদীপটা নিভে যাবে গো। বলতে বলতে জীবন প্রদীপটা নিভে যাবে, দুঃখ রয়ে যাবে, এটা আমি ভালোভাবে অনুভব করেছি। দুঃখ রয়ে যাবে। কি দুঃখ? না, এই বলতে বলতে জীবন প্রদীপটা নিভে যাবে। আমার ভাগ্যে সেই রূপমাধুর্য কোনোদিন আর দর্শন হবে না। নিতাই গৌর হরি বল। তাই রাধারানী বলতে লাগলেন, তোরা যখন এসেছিস তোরা ধৈর্য ধরে বস, আমি বলবো তোদের কাছে আমার সেই গোবিন্দের রূপের কথা। শ্যামের মুখমণ্ডল, ও মুখমণ্ডল, জিতি শারদ সুধাকর, সুধাকর, ওরে তনুরু